গ্যাসের দাম বাড়ানোকে গণবিরোধী ও অযৌক্তিক আখ্যায়িত করে গ্যাসের দাম কমানোর দাবি জানিয়েছে বিএনপি। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে অবস্থান কর্মসূচি থেকে দলটির নেতারা অভিযোগ করেছেন, জনগণের কাছে জবাবদিহি করতে হয় না বলেই গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। ইমরুল আহসানের রিপোর্ট। অবস্থান কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। ব্যানার, প্ল্যাকার্ড আর স্লোগানে প্রতিবাদ জানান গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের। কর্মসূচিতে বিএনপির সিনিয়র নেতারা বলেন, গ্যাসের দাম বাড়ানোয় এর বিরূপ প্রভাব পড়বে গোটা অর্থনীতিতেই। অভিযোগ করেন, জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সাধারণ মানুষের খরচের বোঝার দায়ও নিতে চায় না বর্তমান সরকার। গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, এটা সম্পূর্ণভাবে একটা অযৌক্তিক সিদ্ধান্ত। এই সরকারের কোন জবাবদিহিতা নেই, তাদের জনগণের কাছে কোন জবাব দিতে হয় না, যে কারণে তারা একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে চলেছে। গ্যাসের মূল্য বাড়ানো যাবে না, গ্যাসের মূল্য কমাতে হবে, এটা দেশের জনগণের সকলের দাবি। যেহেতু এই সরকার নির্বাচিত নয়, জনগণের সরকার নয়, তার জন্য জনগণের প্রতি তাদের কোনো দায় দায়িত্ব নেই। তাই জনগণের উপরে সরাসরি এবং ইনডাইরেক্ট ট্যাক্স বসিয়ে এইভাবে এই সরকার গায়ের জোরে দেশ পরিচালনা করছে। দলীয় লোককে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, নতুন কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণ করবে বিএনপি। তবে 2014 সালের মতো একতরফা নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। কোনোভাবেই যদি চিন্তা করে থাকেন যে বিএনপিকে বাদ দিয়ে দেশের দিকে এই দেশের নির্বাচন হবে, এই দেশের মানুষ কোনোদিনই তা মেনে নেবে না বন্ধুগণ, এবং তাকে প্রতিহত করবে। সময় রয়েছে আমাদের প্রতিবাদ করবার, আমাদের সোচ্চার হবার, শান্তিপূর্ণভাবে এই সরকারকে আমরা বাধ্য করবো একটি নিরপেক্ষ নির্বাচিত সরকারের অধীনে একটি সকল দলের অংশগ্রহণ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্য। বর্তমান সরকার দেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে একের পর এক চুক্তি করে যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।